চট্টগ্রাম মেয়র ডাক্তার শাহাদ হোসেন আসসালামু আলাইকুম। আর বাড়ি ফুরহাটগড় খন্দকারপাড়া। আজ দীর্ঘদিন কয়েক বছর কষ্টবার পানি এইভাবে জলবস্ত হয়ে গিয়ে স্থান লিখেনারি আর আরে বারবার আর এইভাবে কষ্টদের এইভাবে কষ্ট তারা কেন মুক্ত আর স্যার দাবি স্যার স্থান লিখে দিবে নারায়ণগঞ্জ যত 5 ডিগ্রি আর বাড়িঘরে বিক্রি দাম করে বেরিয়ে এখন আনারা কি দিবেন আর এই নারা সাইড আনারতে আর আজ 5-7 বছর এইভাবে আমরা কষ্ট আছি এখানে যখন কৃষ্ণনগরের এখন বর্তমান আমি অনুরোধ জানাই ওনারা বিএনপির মানুষ বিহার মানুষ চট্টগ্রাম বিহার অনেক শীত করিবেন এখন এই মুহূর্তে আর বাড়িঘর সব কি অবস্থা কি আর বলে টাইম পারি না দিন পারে খাইতে পারি আজ 7 দিন হোস আজ 7 দিন হোস আর রাঁধতে পারে খাইতে পারে কোনো কিছু আর কোনো সহযোগিতা করে নিতে পারে অনেক লাভ নিতে পারে সহযোগিতা করে নিতে পারে আর দিন দিয়ে তাদের বহুত বছর কোনো বিএনপি সহযোগিতা না পাই আর কোনো বিএনপি সহযোগিতা না পাই 1978 আমরা বিএনপি করে দিই আজ অনুরোধ করি আর খেয়াল করবেন মত তারা ডুবি মারে টাইম পারে এখন এই মতো আজ বছর এখানে ফিট করে তাড়াতাড়ি করে আয় চট্টগ্রামের সিটি কর্পোরেশনের আওতাধীন 40 নং ওয়ার্ডে আমার যে এলাকা আছে পূর্ব কাঠগড়, এই এলাকায় দীর্ঘদিন যাবৎ আজকে প্রায় 4-5 বছর যাবৎ এখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অল্প বৃষ্টি পড়লে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এটা আসলে কোনো কার্যকরী পদক্ষেপ এখনো নেওয়া হয় নাই। আমরা ছোটবেলায় দেখছি যে বৃষ্টি হলে এত বেশি পানি হইতো না, কিন্তু গত 4-5 বছর যাবৎ স্টার রিফাইনারি দিয়ে যে পানি যাওয়ার ব্যবস্থা ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে, যার কারণে আসলে পানিগুলো যাইতে পারতেছে না সঠিকভাবে। এছাড়াও আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র যিনি ডাক্তার শাহাদ হোসেনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে অনেক মানুষ আসলে এখানে পানির মধ্যে আটকা আছে, যাদের বাসা বাড়ির থেকে শুরু করে বন্ধ করে আসলে মানুষের অনেক জায়গায় দেখা যাচ্ছে খাটের সমান পানি হয়ে গেছে। এখানে আসলে অনেক বেশি অসুবিধার মধ্যে এলাকাবাসী আছে। সুতরাং কর্তৃপক্ষের আসলে দৃষ্টি আকর্ষণ করছি, পানিগুলো আসলে যেভাবে নিষ্কাশন হওয়ার কথা সেভাবে নিষ্কাশন হচ্ছে না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। থাকবেন আর আমরা বলতেই থাকবো। আর দেখায় আর না দেখালে তুমি দেখি